কেমন আছে সবাই? স্বাগতম আমার চ্যানেলে। আজ আমরা রিভিউ করব একটি জাপানি ক্লাসিক সিনেমা রান, যেটি পরিচালনা করেছিলেন আকিরা কুরাসাওয়া। এই ছবিটি 1985 সালে মুক্তি পেয়েছিল এবং এটি শেক্সপিয়ারের কিং লিয়রের একটি পূর্ণলেখন। এটি যুদ্ধ, সাম্রাজ্য আর পরিবার ধ্বংসের একটি গভীর গল্প। আজ আমরা এর পুরোটা আলোচনা করব। রান গল্পটা শুরু হয় একজন বৃদ্ধ সামুরাই ওয়ার্ল্ড হিদেশিও ইচিমন্তের সাথে, যিনি তার 3 ছেলেকে তার রাজ্যে বিভাজন করতে চান। তিনি তার বড় ছেলে তারো এবং মেজো ছেলে জিরো এবং ছোট ছেলে সাবুরোকে সমান ভাগে ভাগ দেওয়ার ঘোষণা করেন। কিন্তু সাবুরো তার বাবার এই সিদ্ধান্তে বিরোধিতা করেন, যেহেতু তিনি জানেন একটি পরিবার ধ্বংসের ডেকে আনে। ফলে ইচিমন্ত তাকে নির্বাসনে দেন। পরে আরও যে 2 ভাই আছে, তারো আর জিরো, তারা বাবাকে শক্তি থেকে বিতাড়িত করেন এবং তারা দায়িত্বে থাকা যে তার স্ত্রী লেডি কাওয়ে তার পুত্রদের বিভক্ত করতে সাহায্য করে। যুদ্ধ শুরু হয় এবং ইচ্ছামন্ত পাগল হয়ে যান যখন তিনি দেখেন তার রাজ্য ধ্বংস হয়ে যাচ্ছে। শেষে সাবুরে তার বাবাকে বাঁচাতে চেষ্টা করেন, কিন্তু দুজনেই মারা যান। ছবিটির শক্তি, বিশ্বাসঘাতক আর পরিবারের ভাঙনের একটি দুর্দান্ত চিত্র। একটা বিষয় দেখেন যে এই জিনিসটাই কিন্তু আমাদের সমাজে হয়ে চলতেছে, যেটা যে একটা ফ্যামিলি ধ্বংসের কারণ হয়ে থাকে। দেখি এর অভিনয় কি ছিল। অভিনয়ের দিকে গেলে টাসুয়া ও নাকাডা ইচিমন্তের চরিত্র অসাধারণ। তিনি একজন শক্তিশালী সামুরাই থেকে পাগল হওয়া বৃদ্ধে রূপান্তরিত হওয়ার ভাব ফুটিয়ে তুলেছেন। তার চোখে দুঃখ, রাগ, হতাশা দেখে মনে ভারাক্রান্ত হয়। আকিরা তেরকাওয়া ও সাবুরোর চিত্রে সাহস আর সত্যের প্রতিষ্ঠাতা নিষ্ঠা প্রকাশ করেছে। তিনি ছোট ভাই হিসেবে একটি শক্তিশালী উপস্থিতি তৈরি করেছেন। মিয়োশি উইডা ও জিরোর চরিত্রে দারুণ অভিনয় করেছে, যেখানে তাদের লোভ আর দ্বিধা ফুটে ওঠে। মেসেজিনো লেডি কাওয়ের ভূমিকায় একটি শীতল ও কৌশলী মহিলার চরিত্রে গভীরতা আনছেন। সব মিলিয়ে অভিনয় এবং গল্পের নাটকীয়তা আরও জোরদার করেছেন। যদি সিনেমাটোগ্রাফির কথা বলি, সিনেমাটোগ্রাফি খুব প্রভাবশালী। তাকাও ইতোর ক্যামেরার কাজ আমরাও দেখি, বিস্তৃত যুদ্ধের মাঠ ও ধ্বংসাবশেষ এবং তার রঙিন পোশাক। একটি দৃশ্যে হাজারো সৈন্য লাল ও কালো পোশাকে লড়াই করে, যেটি চোখ ধাঁধিয়ে দেয়। প্রকৃতির দৃশ্য যেমন পাহাড় আর আকাশ, গল্পের দুঃসাহসিকতা আরও বাড়ায়। যুদ্ধের দৃশ্যগুলো এমনভাবে শ্যুট করা হয়েছে যেন এটি একটি চিত্রকলা। তবে ছবিটি প্রায় 2 ঘন্টা 40 মিনিটের রান টাইম একটু বেশি মনে হয় এবং কিছু দৃশ্য গতি ধীর। তবে সাউন্ড ট্র্যাক ও যা টোরিও তাকে শুরু করেছেন যুদ্ধের উত্তেজনা দুঃখের মেজাজকে উন্নত করে। সামগ্রিকভাবে সিনেমাটোগ্রাফি এই ছবিটিকে একটি দৃষ্টিনন্দন করে তুলেছে। তো ফাইনাল ভার্ডিক্টের কথা বললে আর কি, রান একটি শক্তিশালী এবং দৃশ্যত অসাধারণ সিনেমা, যেটি শক্তি, পরিবার এবং ধ্বংসের গভীর দর্শন তুলে ধরে। অভিনয় ও সিনেমাটোগ্রাফি দুর্দান্ত। যদি রান টাইম একটু বেশি হতো, এমন একটা ছবি যেটি আপনাকে চিন্তা করতে বাধ্য করবে, বিশেষ করে যারা জীবনে কঠিন সত্য বুঝতে চান, আমি এটিকে 10-এ 9 দেব। যদি আপনি শেক্সপিয়ার বা জাপানি সিনেমা পছন্দ করেন তাহলে এটি অবশ্যই দেখবেন। তো কি মনে করেন, রানওয়ে কি দেখার মতন ছবি? কমেন্টে জানান। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকবেন। ধন্যবাদ। ততক্ষণ ভালো থাকুন, আবার দেখা হবে।